একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনা আমার কেন বাঁধো দালান ঘর। বলা যাবে না ভাই, ইসলামিক গানটা গাওয়া যাবে না ভাই, সকলে গান। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনা আমার কেন বাঁধো দালান ঘর রে মনা আমার কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন কথা ঠিক কিনা রে উমর, আগামী মাস পর্যন্ত তুমি বাঁচবা এর জন্য একটা গ্যারান্টি লাগবে রে উমর। গ্যারান্টি যদি মৃত্যু না থাকে আমি টাকা দিতে পারবো না। মুসলমানের সন্তানেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিয়েছে, না গো না, আমার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমি যে বলি আগামী কাল থেকে ফজর নামাজ পড়বো, রাতের বেলা যদি মারা যায় এক ওয়াক্ত নামাজ কাদা করার জন্য আমাকে আল্লাহর জাহান্নামের মধ্যে তুলে দেওয়া লাগবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে মানুষ শুনে না, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে মানুষ শুনে না। ওই সমস্ত মুমিনরাই সফল কামিক হয়েছে যারা কিনা খুশু আর খুদুর সহিত সালাত আদায় করেছে। ধরে বলেন কথা ঠিক কিনা। কোরআনে ৮২ জায়গায় নামাজ পড়তে বলছেন আল্লাহ। রমজানে নাজিল হলো কোরআন খানা, নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না, নামাজ রোজা ছাড়া আল্লাহর জান্নাত পাবো না। নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না। সিল্লা বলেন কথা ঠিক কিনা। আল্লাহ পাক বলতেন শোনো, খুশু আর খুদুর সহিত সালাত আদায় করো। আমাদের নামাজের মধ্যে খুশু খুজু নাই, নামাজের মধ্যে বিনয় নাই, নামাজের মধ্যে আমাদের একগ্রতা নাই। আমরা নামাজ পড়তে গেলে দেখবেন বাংলাদেশের আমার আম্মা, আমার খালা, আমার চাচি তার স্বামীরে ভালোবাসুক বা না বাসুক, দেখবেন মশা আমারে ঠিকই ভালোবাসে। চিল্লা কোন কথা ঠিক কিনা। যত মশা আছে এই গালে একবার পুরো থাপ্পড় দিবেন, দেখবেন ওই গালে পড়ে আছে না ভাই। এত তো মিল মহব্বত মশার সাথে আমার, কিন্তু আমার স্ত্রীর সাথে এত মিল মহব্বত। নামাজের সময় গালের মধ্যে মশা পড়তো, ঠাস করে মেরে দিস। কথা কোন আছে না? নামাজের মধ্যে মনোনিবেশ নাই, নামাজের মধ্যে আকাশের দিকে তাকায় দেখে ইয়া কানা বুদু আল্লাহ তোমার দাসত্ব করি। ফ্যান দা এর ফ্যানের মধ্যে ময়লা করে। ঠিক কথা কোন ঠিক। আমার দাদা চিন্তা করে হারে ইয়া কানা বুদু, দাদাই সামনে দেখে মাকড়সা জাগাল, চিন্তা করে মুয়াজ্জিন তোর আছে খবর আছে। জোরে কোন কথা ঠিক কিনা। নামাজের মধ্যে মনোনিবেশ থাকে না, নামাজের মধ্যে এ দোস্ত একাগ্রতা নাই। আমি বাস্তবতা থেকে বলতে শুনেন, আমি একদিন নওগাঁ শহরের কেন্দ্র দামে কেন্দ্র ওই বাস টার্মিনালে কেন্দ্র মসজিদের মধ্যে দেখেছি। আমি তাড়াহুড়া করে জুমার নামাজ আল্লাহু আকবার ঢুকে পড়েছি। হাইরে সর্বনাশ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ডান দিকে যে লোকটা দাঁড়ায় আর হাইরে গন্ধ আর গন্ধ, খালি বিড়ি খায় আর বিড়ি। বিড়ি যারা খায় এদের দেখবেন শরীরের মধ্যে গন্ধ, হাতের মধ্যে গন্ধ, এর শার্টের মধ্যে গন্ধ, পাঞ্জাবির মধ্যে গন্ধ। এরা যতগুলা পাঞ্জাবি আর শার্ট আছে প্রত্যেকটা শার্ট আর পাঞ্জাবির জানালা তৈরি হয়েছে। কথা কোন ঠিক কিনা। আবার বাম পাশে যে চাচা নামাজ পড়তেছে দেখবেন নামাজে আপনি সেজদাতে গেলেও আশেপাশের লোকজনের সুরতগুলো বোঝা যায়। আল্লাহু আকবার, সেজদায় চলে গেছি যাচ্ছি, এমন সময় আমার বুড়া চাচা দেখি এই ডান হাত দিয়া চাচা কি যেন এমনি ধরছে বাম হাত দিয়া। নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল, কি বলেন সুবহান রাব্বিয়াল আ'লা। সর্বনাশ, সারা জীবন জুতা চোর শুনেছি, জুতা চোর তো দেখি নাই। আবার সেজদা থেকে উঠলাম, আবার আল্লাহু আকবার, সেজদায় যাব, চায় চায় দেখি চাচা এই বাম হাত দিয়ে কি যেন এমনি জাপতে, তো মনে হলো স্যান্ডেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচা ধরছি, চাচা ভাতিজা কয় বছরের মুরগি চুরির অভিজ্ঞতা। কি হয়েছে ভাতিজা? হাতে যে স্যান্ডেল, ভাতিজা স্যান্ডেল চুরি করলেন কেন, জুতা চুরি করলেন কেন জানবার চাই। চাচা কয় ভাতিজা শোনো, রিটায়ার করেছি, পেনশনে আছি, 3 জোড়া চামড়ার জুতা অটোমেটিক হারায় গেছে, এই জন্য নতুন ফতোয়া বাইরে করেছি, আমি নামাজ পড়বো ঠিক আছে, জুতা ছাড়বো।
এরকম নামাজি বাংলাদেশের মধ্যে আছে না নাই? নামাজও করে বিড়িও খায়, নামাজও পড়ে চুরিও করে সুদও খায়, নামাজও পড়ে নিজের বউ বেটি পর্দা করে না। চিল্লা বলেন আছে না নাই? নারে তাকবীর! মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছে, রে খাদ্যমন্ত্রী, আমার টাকার কোনো দরকার নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক ডেকে ডেকে বলছে, যুবক তোমার কাছে জানতে চাই কি পাপ এই যুবক করেছে। মনে আছে না আপনাদের? দুজন যুবক, একজন যুবককে রশি দ্বারা বেঁধে এনেছে, রশিখানা খোলা হয়ে গেছে। রে যুবক বলো তো দেখি, বলো এই যুবকটা কি অন্যায় করেছে? এক নাম্বার যুবক মাথাটা জাগা কয়, আমিরুল মুমিনিন, এই যুবকটা আমাদের আব্বা জানকে হত্যা করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর জোরে জোরে বলেন না ভাই নাউযুবিল্লাহ। রে যুবক, নির্দোষ মানুষকে দুনিয়াতে হত্যা করে, নিষ্পাপ মানুষকে, নির্দোষ মানুষকে হত্যা করা কবিরা গুনাহ হারাম। একটা নির্দোষ মানুষকে কেউ যদি হত্যা করে, तमाम পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলিকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ হয়, এই সম পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওর আমলনামায় দিয়ে দেয়। চিল্লা কর নাউযুবিল্লাহ। এ মানুষ শুনেন, ক্ষমতার জন্য, ক্ষমতাকে টিকে থাকার জন্য বাংলাদেশের স্বৈরা শাসক যারা ছিল হাজার হাজার মানুষ হত্যা করেছে। এদের বিচার আল্লাহ পাক ইহকাল এবং পরকালে করবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? অনেক বিচারপতি আছে, মনে করছে আমি তো বিচারপতি, প্রধান বিচারপতি, আমি তো ক্ষমতায়, আমি যা করব তাই। আল্লাহ তাআলা বলছে মানুষ না না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে মানুষ শুনে না, এই দুনিয়ার বিচারই শেষ বিচার নয়, এরপরে একটা বিচারালয় আছে যার প্রধান বিচারপতি হবে আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? জোরে বলেন কথা ঠিক কিনা? মানুষের সুবিবেক বিচার বন্ধে টাকার ফান্দা, কটকাচারির দ্বারা দ্বারে সুখ বিচারের বাণী কান্দা, শত দোষীরা ব্যক্তি ছাড়া পেয়ে যায়। হো দয়াল, ও দয়াল, শত দোষীরা ব্যক্তি ছাড়া পেয়ে যায়। আলেম সমাজ জেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? সবাই বলেন, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যুবক থেকে থেকে বলছে আমিরুল মুমিনিন, এই যুবকটা আমার বাপকে হত্যা করেছে। ওমর ফারুক কইল, যুবক কেন তুমি হত্যা করলে জানতে চাই? যুবক বলছে আমিরুল মুমিনিন, আমি হত্যা করি নাই। আমিরুল মুমিনিন, আমি তো কাউকে হত্যা করি না রে ওমর। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই মানুষটা, আমি তো মানুষটা লাফালাফি করছিল, আমি তাকে বাঁচানোর চেষ্টা করেছি। এই বৃদ্ধ বাবারা, এই যুবক বাবারা, একটা টাটকা কথা আজকে শুনে দাও আমার আম্মা জানরা। এ মা, দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে এ মা শুনে নেন, কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না, কোরআনের বিকল্প কোনো কিছু থাকবে না, কোরআনের সপক্ষে যাওয়া লাগবে। আগামীতে কোরআনুল কারীম দিয়া এই বাংলাদেশটা শাসন করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুককে দেখে দেখে বলছে, ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এই মানুষটাকে বাঁচানোর জন্য খঞ্জনটা হাতের মধ্যে নিয়েছি, পিছন থেকে দুইজন যুবক আমাকে জাপটে ধরেছে। ওমর ফারুক ডেকে ডেকে বলছে, রে যুবক, এইটাই কি সেই যুবক যে তোমার বাবাকে হত্যা করেছে? দুজন যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমরা স্বচক্ষে দুই ভাই দেখেছি, আমার বাবার শরীর থেকে কাটা জায়গা থেকে এই খঞ্জনটা সে টেনে বের করতেছিল, এমন সময় তাকে আমরা হাতে নাতে ধরে ফেলেছি। ধরে বলেন মারহাবা। ইয়া যুবক, তোমার কি কোনো সাক্ষী আছে? যুবক আকাশের দিকে তাকায় কয়, আমিরুল মুমিনিন, আমার এই দুনিয়াতে আমার কোনো সাক্ষী নাই রে ওমর, আমার সাক্ষী হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলেন মারহাবা। রাতের অন্ধকারে চুরি করলেন, বাটপারি করলেন, রাতের অন্ধকারে কেউ দেখলো না,
আমি আপনার জেনা করে ফেলেছি, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমি যে জেনা করলাম, আমি যে চুরি করলাম, আমার হাত আমার আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা দেখে দেখে বলছে মানুষ শুনে না, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুসলমানের সন্তান জবান বন্ধ হয়ে যাবে, এই হাত সাক্ষ্য দিবে আল্লাহ আমি চুরি করেছি, হাত পায়ে সাক্ষ্য দিবে আল্লাহ আমি হেঁটে গেছি। অতএব দুনিয়াতে চুরি করে বাঁচার কোনো উপায় আল্লাহর দরবারে থাকবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুজন যুবক, তোমার বাবা তো মারাই গেছে। বাবা কি হয়েছে? তোমার বাবা মারা গেছে, এই যুবকটাকে ক্ষমা করে দাও। যুবকরা বলছে, আমিরুল মুমিনিন, না না, আমার বাবা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে রে ওমর, এই বাবাকে হত্যা করেছে, এই বাবাকে হত্যার বিচার আমি চাই, এই বিচারখানা আমি অবশ্যই চাই, হত্যার বদলে হত্যা চাই। ধরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার আলেম ওলামাকে যারা হত্যা করেছে, আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ দুনিয়াতে দেখতে চাই হত্যার বদলে হত্যা। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের মধ্যে রায় দিয়ে দিল, আগামী কালকে বা পরশুদিনকার বিচার ফয়সালা করা হবে। এই বিচারের রায় হলো এই যুবককে হত্যা করা হবে, ফাঁসি দিয়ে ফাঁসির কাস্টে তাকে ঝুলানো হবে, অথবা তাকে কতল করা হবে। এলাকার লোকজনের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপিত হয়ে গেল। আগামী 2 দিন পরে ওমর ফারুক তার বিচারখানা করবে। জেলখানার মধ্যে যুবক রাতের অন্ধকারে তাহাজ্জুদ খানা পড়িয়া দুইটা হাত তুলে আল্লাহর কাছে কাঁদে, রে মাবুদ রে, এ মাবুদ মাওলা, দুনিয়াতে আমার তুমি ছাড়া কেউ নাই রে আল্লাহ। একটু বলেন আল্লাহ ছাড়া কেউ আছে? কথা বলেন আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে? এই জন্য আল্লাহ পাক দেখে দেখে বলছে, মানুষ ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেন, শোনো, আমি আল্লাহ তো তোমার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রাতের বেলা জেলখানার মধ্যে আল্লাহ তাআলার কাছে কাঁদছে, মাবুদ রে, আল্লাহ বার ইলাহি, দুনিয়াতে আমার তুমি ছাড়া কেউ নাই, আমি তো অন্যায় করে হত্যা করি নাই রে আল্লাহ, অন্যায় না করে আজকে যদি ফাঁসির কাস্টে চলে যায় রে মাওলা, আমার বাড়িতে একটা ছোট্ট ভাই আছে, এই ভাইয়ের দেখাশোনা কে করবে মাবুদ রে, তোমার কাছে আমি ক্ষমা চাই। ধরে বলেন মারহাবা। ওগো আল্লাহ গফুরুর রহিম, আমায় করিও পার, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার। ওগো আল্লাহ গফুরুর রহিম, আমায় করিও পার। ধরে বলেন আমিন। আর একটু ধীরে বলেন না ভাই, আমিন। মুসলমান ভাইরা আমার, সকাল হয়ে গেল, বিচারের কার্যালয়ে বিচার শুরু হয়ে গেল, এই যুবককে হত্যা করা হবে। এমন সময় যুবক বলছে, রে আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি তোমার দরবারে একটা আরজি পেশ করতে চাই রে ওমর রে, আমি তোমার দরবারে আরজি পেশ করতে চাই। ওমর বলতে, শুনো না, তোমার আরজি পেশ করার কোনো দরকার নাই, তোমাকে তো আজকে কতল করা হবে, হত্যা করা হবে, তোমার কি মনের কোনো আশা আছে নাকি? ধরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। মনের তোমার কি তামান্না, শেষ আশাটুকু তোমার পূরণ করা হবে? এই যুবক দেখে দেখে বলছে, আমিরুল মুমিনিন, আমার শেষ আশা হলো আমাকে মৃত্যুর আগে 7টা দিন সময় দেওয়া লাগবে। ধরে বলেন সুবহানাল্লাহ। সময় নিয়ে তুমি কি করবা? দেখে দেখে বলছে, আমিরুল মুমিনিন, আমার বাড়িতে আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই বোন কেউ নাই, দাদা দাদি নাই রে ওমর রে, আছে আমার ছোট্ট একটা ভাই, মাসুম বাচ্চা নিষ্পাপ একটা ভাই আছে। এতদিন মনে হয় নিষ্পাপ ভাইটা আমার জন্য কেঁদে কেঁদে চোখটা মনে হয় কানা হয়ে গেছে, আমার ভাইটা আমাকে ছাড়া বুঝে না, আমার ভাইকে আমি খাওয়াই দাওয়াই গোসল করা, আমার ভাই সন্তানের মতো, এই ছোট্ট ভাইকে লালন পালন করতে দেয় রে ওমর। আমার যুবক বয়সটা পার হয়ে গেল, এখনো পর্যন্ত বিয়ে করতে পাই নাই ওমর রে, আমার বাড়িতে কিছু আমার ভাইয়ের আমানত আছে, কিছু টাকা পয়সা আমানত আছে, আমার ভাইকে টাকা পয়সা গরিব বুঝিয়ে দিয়া আমি আপনার দরবারে চলে আসবো। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমাকে 7টা দিন সময় দেওয়া হোক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই দুইজন যুবককে বলতে, শোনো তোমাদের আসামি তো 7 দিন ছুটি চাই, তোমরা কি বলতে চাও? কয় না না, খুনি আসামি, ফাঁসির আসামি যদি একবার পালায়া যায়, একে ইন্টারপোল দিয়ে ধরে আনা সম্ভব হবে না রে ওমর, এইটা মঞ্জুর করা যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যুবক না না, ফাঁসির আসামিকে তো ছুটি দেওয়া জায়েজ, তবে শুনে নাও, তোমার যদি একটা গ্যারান্টার হয়, জামিনদাতা হয়, একটা জামিনদাতা জেলখানার মধ্যে থাকবে, আর তোমাকে 7 দিনের জন্য ছুটি দেওয়া হবে। রে যুবক, 7 দিন পরে তুমি যখন আসবা, তোমার জামিনদাতাকে ফিরে ছেড়ে দেওয়া হবে। আর যদি তুমি না আসো, এই জামিনদাতাকে এরকম ভাবে কতল করা হবে, হত্যা করা হবে। এইরকম যদি কোনো জামিনদাতা পাওয়া যায়, তবেই তোমাকে ছেড়ে দেওয়া হবে, নতুবা ছেড়ে দেওয়া হবে না। এই যুবক দুইটা হাত জোড় করে সমস্ত মানুষের সামনে বলতে, উপস্থিত জনতা, এ আল্লাহর নবীর উম্মতরা, এ মুসলমান সন্তানেরা, এ আল্লাহর বান্দারা, এরকম সহৃদয়বান ব্যক্তি কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমাকে 7টা দিনের জন্য ছুটি দাও, মুক্তি দিয়ে দাও, আমার জেলখানার মধ্যে তুমি থাকো, আমি 7 দিন পরে আসবো, তোমাকে ছেড়ে দিবে, আমাকে জেলখানার মধ্যে প্রেরণ করবে, আমাকে হত্যা করা হবে। এরকম সহৃদয়বান ব্যক্তি কাউকে পাওয়া যাবে না। আপনারা বলেন কি পাওয়া যাবে? সম্ভব? কেউ রাজি হবে? সাধারণ আসামি চুরি করে, বিড়ি খায়, গাঁজা খায়, পুলিশের গাড়ি দেখে পুলিশ ধরবারই আসে নাই, ও দৌড়ে পালায়, চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? আর খুন করেছে, এই মানুষকে ছুটি দিলে এই মানুষকে আবার ফিরে আসবে ভাই? সবার পিছনে একজন বয়োবৃদ্ধ সাহাবী, নাম হচ্ছে সালমান ফার্সি, সুবহানাল্লাহ কয় না? বয়োবৃদ্ধ সাহাবী সবার পিছন থেকে হাত খাড়া দাগা কয়, আসসালামু আলাইকুম আমিরাল মুমিনিন, আমি এই যুবকের প্রস্তাবে জামিনদার হওয়ার জন্য রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওমর বলতে, রে আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সিরা, তুমি কি জানো না, যুবক যদি 7 দিন পরে না ছেড়ে, সালমান, তোমাকে কিন্তু হত্যা করা হবে। সালমান ডেকে ডেকে বলছে, আমিরাল মুমিনিন, আমি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেই, আমি কখনো ভুল সিদ্ধান্ত নিতেই পারি না রে আমিরাল মুমিনিন, আমাকে আপনি আপনার কাছে বলতে শোনান, যুবককে মুক্তি দিয়ে দেন আর আমাকে জেলখানার মধ্যে প্রেরণ করে দেন। যুবক যদি না আসে, আমাকে হত্যা করে ফেলে দিবেন। ধরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। এ দুনিয়া রবে না চিরকাল, একদিন ভবের ভাঙবে রে বাজার। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজার ভাঙ্গিয়া যাবে, সবই পরে রবে, এই দুনিয়াতে থাকবে না কোনো রঙেরই খেলা, এ দুনিয়া রবে না চিরকাল, একদিন ভবের ভাঙবে রে বাজার। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত সালমান ফার্সিকে জেলের মধ্যে প্রেরণ করে দেওয়া হলো, আর যুবককে একটা তাগড়া ঘোড়া দেওয়া হলো। ওমর বলল, শোনো, এই ঘোড়াটা তুমি সওয়ার করে বাড়ির মধ্যে চলে যাও, 7 দিনের মধ্যে তুমি ফিরে আসবে। যুবক, এক আল্লাহকে ভয় কর, নবীর পথে দরুদখানা পড়ে, মুসলমানের সন্তান মিথ্যা কথা বলো না, মুসলমানের সন্তান ওয়াদা খেলাপ করো না, তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে চলে যাও, আর 7 দিনের মধ্যে তুমি ফিরে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের সন্তান, ইসলাম কি জিনিস, মুসলমান কি জিনিস, খেলাফত কি জিনিস শুনে নেন। আজকে খেলাফত না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে, মুসলমানের বন্ধুত্ব না থাকার কারণে আজকে ভাই ভাই এক জায়গায় থাকে না। বোনের সম্পত্তি, বোনের সম্পদ, বাবা মরে গেছে, ভাই বর্তমানে লিখে দেয় না, বোন চলে গেছে, ভাগিনাকে লিখে দেয় না, বড় ভাই মরে গেছে, ভাতিজাকে সম্পদ লিখে দেয় না। এরকম মানুষ বাংলাদেশের মধ্যে আছে না নাই? একটু কালিমা পড়েন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন। এই যাদের অন্তর আছে কথা বলতে, মুখ সকলে পড়েন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে রে আল্লাহর ভয় যার দিলে আছে রে আল্লাহর ভয় বলেন যার দিলে আছে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহ সব সময় আহারনি দিরাত ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা অপর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই 12:30 বাজে, তো আজকের মতো দোয়া করে দিন। অনেক সময় নিয়ে নিয়েছি ভাই, খুব আক্রোশের মনে হয় আপনারা খুব বিরক্ত হয়ে গেছেন ভাই, তো আজকের মতো দোয়া করে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিবার চাই। সম্মানিত ভাই, সম্মানিত উপস্থিতি, অত্র মাহফিল ভাটগ্রাম পশ্চিমপাড়া ওয়াক্তে মসজিদের উদ্যোগে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দিবে, সকল কিছু তোলার মতো উঠতে থাকবে, কিন্তু মসজিদ নড়ে, মসজিদ নড়বে না। আল্লাহ পাক বলবে কেন মসজিদ কি বাবা কি সম্ভব, সব ভেঙে গেল, তোলার মতো উঠতে থাকলো, তুমি লড়ো না কেন, জানবার চাই। মসজিদ বলল আল্লাহ এই মসজিদের মধ্যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহ মসজিদের যারা খাদেম ছিল, মসজিদ যারা নির্মাণ করেছে, এই মসজিদ যারা আবাদ করেছে, এদেরকে ছাড়া আমি মসজিদে কিনে জান্নাতে না যাওয়া পর্যন্ত ধ্বংস হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার কয় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। মুসলমানের সন্তান আল্লাহর নবী কয় মসজিদ যারা নির্মাণ করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা স্বর্ণের ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? দুইটা হাত টান টান করে দেখেন তো জান্নাত কারা কারা চান? আল্লাহর দেখেন, আল্লাহর দেখেন 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 দেখেন, নারে তাকবীর। জান্নাত আমরা চাই, সবাই চাই। জান্নাতে যাওয়ার জন্য ভাইজান এরকম মসজিদ নির্মাণ করা প্রয়োজন আছে না নাই? মুসলমানের সন্তান বেশি সময় নিব না, 10টা মিনিট 5টা মিনিট সময় নিবার চাই রে ভাই। 10 জন ব্যক্তি কে আছেন? আবুল কালাম আজাদ ভাই, মা চলে গেছে, বাবা চলে গেছে, আত্মীয় স্বজন ছেলে সন্তান চলে গেছে, আজাদ ভাই আমি মসজিদের জন্য আজাদ আবুল কালাম আজাদ ভাই 10 জন ব্যক্তির কাছে 5,000 করে টাকা চাই। আবুল কালাম আজাদ ভাই মা বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে চলে গেছে। আমার মা বাবা আর কখনো দুনিয়াতে ফিরে আসবে না, তাদের টাকাগুলি আমি করে করে খাই না গো ও না। মায়ের জন্য, বাবার জন্য, দাদা দাদির জন্য, সন্তানের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য 5,000 টাকা মসজিদে দেবার চাই। একজন সহৃদয়বান ব্যক্তি কি পাওয়া যাবে না? মুসলমানের সন্তান শুনো না, 1 নম্বর সাহাবী আবু বকরের সঙ্গে জান্নাতে থাকার জন্য দোয়া করে দেওয়া হবে। এই মুসলমানের সন্তান প্রায় রাতের বেলা ওয়াজ করে করে বেড়ায় রে ভাইজান। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে দেব, খাস করে রে ভাইজান কে আছেন? একজন ব্যক্তি কি 5,000 টাকা মা বাবার জন্য পাওয়া যাবে না? আবুল কালাম আজাদ ভাই মা চলে গেছে, বাবা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, দাদা চলে গেছে, লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে চলে গেছে, মা আমার দুনিয়াতে আর ফিরে আসবে না। মায়ের জন্য কি কোনো সন্তান নাই? 5,000 টাকা, তার কাছে 5,000 টাকা নাই, সে 2-3,000 টাকা, 1,500 টাকা। এ দোস্ত শুনো না, এই টাকাগুলি পানিতে ভেসে যাবে না, টাকাগুলি ভাইজান হাসরের মাঠে দোস্ত আমার আপনার নাজাতের জন্য কারণ হয়ে যাবে। এ মুসলমানের সন্তান 5টা 1টা 2,000 টাকা দেওয়া লাগবে। রব্বুল আলামিন মানুষগুলি বড় ভালো, আয় আল্লাহ তারা পাগল পারা হয়ে বসে আছে। রব্বুল আলামিন সকলের দিলের মধ্যে যারা আলো, আল্লাহ সকলকে দান করার তৌফিক দিয়ে দাও, আমিন সুম্মা আমিন। দান করো হে দানদার বান্দা, যাদের আছে ঈমানে বল, এই দানের গুণে পানু হইয়া যাইবা পুলসিরাতার রোজা হাসর, হারসে দারে সরফ কুন্দর রাহেউ লাংতানালুল বিররা হাত্তা তুনফিকু। এ মুসলমানের সন্তান 1 জন 2 জন 5 জন লোক কি পাওয়া যাবে না? আপনার কাছে 5,000 নাই, 2,000 আছে 2,000, আপনার কাছে 2,000 নাই, 1,000 আছে 1,000। এলাকার মধ্যে ধান হয় না হুজুর?
আর কি হয়? আলু আর ভুট্টা, ভুট্টা হয় না, পেঁয়াজ, মরিচ, মরিচ প্রত্যেক ভালো। আল্লাহ মরিচ যাদের হয় 10 কেজি 20 কেজি করে মরিচ দেওয়া লাগবে রে ভাই। ধান যাদের হয় 1 মণ 2 মণ করে ধান কম পক্ষে, ঠিক আছে 10 জন লোক 10টা মণ ধান দেন। আবুল কালাম আজাদ ভাই আমি 1 মণ ধান, আমার মা বাবার জন্য যাদের আলু আছে তাদের জন্য আলু দেওয়া লাগবে রে ভাই। আল্লাহ মানুষের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, কলিজাকে শীতল করে দাও রব্বুল আলামিন, সকলের দিলটাকে তুমি নরম করে দাও। আমিন ও আমিন ও আল্লাহ আমিন। যারা তোমার এই মাহফিলে দান করেছে আল্লাহ তাদের জন্য তুমি হও না জামিন। সরিদাবেন ব্যক্তি এই দোস্ত দুনিয়ার ফসলগুলি আপনার সঙ্গে যাবে না রে ভাই। কে আছেন দোস্ত? 10টা ব্যক্তি 10টা মণ ধান আল্লাহ তোমার বান্দা বান্দিকে সঠিকভাবে দেওয়ার তৌফিক দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ওকে নসিব রে। কি নাম? রঞ্জু ভাই, ওই যে আমার আতার চাচা ছেলে রঞ্জু ভাই, এই পোস্টার নাম এটা নাকি? আমার রঞ্জু ভাই 5000 টাকা জোরে জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। রঞ্জু ভাই 5000 টাকা জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না ভাই মারহাবা। রব্বুল আলামিন রঞ্জু ভাই 5000 টাকা আল্লাহ পাক তার সংসারে কোন ঠেকা রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার সঙ্গে তুমি করো দেখা। আমিন সুম্মা আমিন। দিয়া ধন বুঝিতে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে। এই তো নদীর খেলা সকাল বেলার আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা ছিল বাদশা সেকেন্দার তাহার মতো ধনী ব্যক্তি কেউ ছিল না আর তার জীবন নিয়ে গেল রেহাই দিল না। আজরাইলা ছিলে কোন কৈফিয়ত চলবে না। মরণের কথা কেন স্মরণ করো না। আজরাইলা ছিলে কোন কৈফিয়ত চলবে না। মুসলমানের সন্তান 1 মণ 2 মণ করে ধান ধর, 1 মণ 2 মণ আলু দেওয়ার মতো কেউ নাই। রব্বুল আলামিন মানুষগুলি বড় ভালো। আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলি জায়গায় বসে আছে আল্লাহ পাক তাদের দিলটাকে নরম করে দাও। আমার আম্মা এ মা অবশ্যই মা সন্তানের জন্য, সন্তানের ভালো পড়াশোনার জন্য, ব্রেন শক্তির জন্য মা এ মা বাবা মার জন্য, পিতা মাতার জন্য দেওয়াই লাগবে গো মা। রব্বুল আলামিন আমার আম্মা জানদেরকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ও টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভাইয়া গেলা না। জোরে বলেন কথা ঠিক কিনা? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। কথা কয় না, জোরে কর, জোরে বলেন। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলা ভাই। ঠিক জোরে কোন ঠিক? ও টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভাইয়া গেলা না। টাকা পয়সা কামাই করে হিসেব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে তুমি খুবই ভালো বন্ধু। ঠিক ঠিক। টাকা পয়সা কামাই করে কিনে দিবে জামা, মামা ভাগ্নের কাছে তুমি খুবই ভালো মামা। এ কি লোক এর মুখে ছতি নাই, এত কিপটা জোরে কোন ঠিক? মনে হচ্ছে মুখে মধ্যে গুল দিছে আর ভাবি কইছে খবরদার কথা কইও না। আল্লাহ এ মুসলমানের সন্তান আল্লাহ এ ভাই জান 100 200 500 টাকা দেওয়ার মতো কেউ নাই। মুকসিদুর রহমান মুন্না মেম্বার প্রার্থী 2000 টাকা জোরে জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আল্লাহ তার মনোবাসনা পুরা করে দাও। আমিন সুম্মা আমিন। ভাইজান বিসমিল্লাহ বলে সবাই দেন ভাই। হ্যাঁ
আর 1 মণ 2 মণ ধান দেওয়ার মতো কেউ কি নাই রে ভাই? দাদাত ভাই আমি 1 মণ ধান দিবার চাই, আমি 1 মণ আলু দিবার চাই। রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন সুম্মা আমিন। আমি জীবনে একবার মাবুদ মাদিনায় যাব। ভাইদান হ্যাঁ ওই সুরা সবাই হ্যাঁ কালেমা পড়েন লা ইলাহা। রুবেল ভাই 1 মণ ধান জোরে জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। রুবেল ভাই 1 মণ ধান জোরে করে মারহাবা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন সুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের দানা মালে বরকত দাও, হায়াত তয়্যিবা দান করো, আমিন সুম্মা আমিন। ও কি নসিব রে নবীর দেশে জন্ম রে যদি হইতো, বলবো আমি আল্লাহর কাছে গো ও মোর আল্লাহ, কান্দিয়া কান্দিয়া কেন তুমি পাঠাইলা, অল্প আয়ু দিয়া রে নসিব, নবীর দেশে জন্ম রে যদি হইতো। আমার ভাইরা বন্ধুরা, এ দোস্ত একজন লোক 1 মণ ধান দিতে আর কি কেউ নাই রে ভাই। আবুল কালাম আজাদ ভাই আমার তো 1 মণ নাই, আমার 20 কেজি আছে। 1 সপ্তাহ সময় নিয়ে যুবকটা ঘোড়া দৌড়ায় চলে গেছে। সালমান ফার্সিকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে, মনে আছে আপনাদের? সালমান ফার্সির কিতাবের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই সালমান ফার্সির চেহারা ছিল অবিকল আল্লাহ নবীর মতো। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা যা করে, সালমান তুমি এই সালাক একটা সাহাবী, প্রবীণ একটা সাহাবী, আল্লাহ নবীর হাতের মধ্যে হাত দিয়ে তুমি কালেমা পড়েছো, সুবহানাল্লাহ। এই সালমান তুমি কি নাম এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিলা, আসামিরে ছেড়ে দিলাম, তুমি জেলখানার মধ্যে আসলাম। সালমান কয় শোনো, এই পৃথিবীতে যেটা দেখে না সেটা দেখে কে? জোরে বলেন, যেটা দেখে না সেটা দেখে কে? যেটা শুনে না সেটা শুনে কে? যেটা জানে না সেটা জানে কে? হযরতে সালমান ফার্সি কয় শুনে নাও, আমার সিদ্ধান্ত, আমার অটুট সিদ্ধান্ত আমার আল্লাহর উপরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ করে দিলাম, মাঝখান দিয়ে কেটে দিলাম রে ভাইদান। 7 দিন হয়ে গেল, আবার বিচার কার্যালয় বিচারখানা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিচার শুরু হয়ে গেছে, 1 ঘন্টা তোর সময় আছে, 40 মিনিট, 30 মিনিট, 20 মিনিট, 15 মিনিট, 5 মিনিট। সমস্ত মানুষগুলো করে সালমান তুমি তো আর বাঁচবা না। এলাকার মানুষের মধ্যে একটা আহাজারি শুরু হয়ে গেল, হাই রে নির্দোষ মানুষটা মনে হয় ফাঁসির কাস্টে চলে যায়, নির্দোষ মানুষটাকে হত্যা করে ফেলে দেওয়া হবে। এ দোস্ত শুনে নেন, সোনালী যুগ কালে কয় দেখে নেন, নির্দোষ মানুষ জেলখানার মধ্যে নিজে জামিনদার হয়ে গ্যারান্টার হয়ে যায়, একজন ফাঁসির আসামিকে তারা জামিন দিয়ে দেয়। তোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো সোনালী যুগ, এটার নাম হচ্ছে কোরআনের যুগ, এটার নাম হচ্ছে নবীর হাদিসের যুগ রে ভাইজান। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনটা বড় খারাপ, ওসমানের খারাপ, এ দোস্ত আলীর খারাপ হয়ে গেছে, সমস্ত সাহাবীর মনটা বড় ভারাক্রান্ত হৃদয়। তখন যেন চোখ দিয়ে সকলের পানি পড়ে দেবে, আর আমাদের সহপাঠীর আর কিছুক্ষণ পরে তাকে হত্যা করে ফেলে দেওয়া হবে। ওমর ফারুক ডেকে ডেকে বলছে, রে সালমান তোমার তো সময় শেষ, আর 5টা মিনিট সময় বাকি আছে। সালমান রে, তোমার আসামি তো এই জায়গায় দৌড়ে দূরে আসলো না, এখন তো তোমাকে কতল করা হবে, তোমাকে হত্যা করা হবে রে সালমান। তোমার মনের মধ্যে কি কোনো আশা আছে নাকি? শেষ দাবি দেওয়া থাকলে তুমিও করতে পারো। সালমান মিষ্টি হাসি দিয়ে বলতেছে, ওমর ফারুক এই দুনিয়াতে আমার কোনো দাবি দেওয়া নাই, আমাকে অনুমতি দিলে আমি 2টা রাকাত নামাজ পড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। রে আমিরুল মুমিনিন, 2টা রাকাত নামাজে আল্লাহর কাছে, আল্লাহর ধ্যানে
এই মাথাটাকে সেজদায় অবনত করে আমার আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে দুনিয়াতে এতদিন থাকলাম আমি যাবার চাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। সালমান আল্লাহু আকবার নামাজের মধ্যে দাঁড়া চিন্তা করলো, নামাজ যদি আমি একটু লম্বা কিরাত দিয়ে লম্বা সূরা দিয়ে পড়ি আশেপাশের লোকজন মনে করবে মৃত্যুকে আমি ভয় পাই, এই জন্য আমি দেরি করেছি। না গো না, আমি নামাজের মধ্যে কোনো দেরি করব না, তাড়াতাড়ি শর্টকাট সূরা দিয়া 2টা রাকাত নামাজ আদায় করিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় শেষ হয়ে গেছে, সামনের দিকে তাকায় দেখে একটা ঘোড়া ছুটাইয়া ধুলা উড়াইয়া কে যেন দৌড়ে দৌড়ে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। দাদা গেছে নানি গেছে কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ওই না অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আর একদম সাহাবী পিছন দিক থেকে হাত কাটা জায়গা কয় আমিরুল মুমিনিন আপনার সিদ্ধান্তটা শোনায়া দিবেন না। ওই যে দেখা যায় দূর প্রান্তরে ধুলি মরুভূমির মধ্যে ধুলিমুখর অবস্থায় ধুলা উড়াইয়া একটা ঘোড়া দৌড়ে দৌড়ে সওয়ার করে আসতেছে। আমাদের মনে হচ্ছে এইটাই হচ্ছে যে ফাঁসির কাস্টের আসামি যুবক। জোরে জোরে বলেন না ভাই মারহাবা। এই ওমর বিচারটা একটু বিলম্বিত করবেন, 2-4টা মিনিট চলে গেলে কিছু হবে না। হযরত ওমর ফারুক সামনের দিকে তাকায় দেখে কে যেন ঘোড়াটা সওয়ার করে দৌড়ে দৌড়ে তাড়াহুড়ো করে আসতেছে। আরেকটু সামনে আসে, আরেকটু সামনে আসে, সামনের দিকে তাকায় দেখে আল্লাহ ওই ফাঁসির কাস্টের আসামি ওই যুবকটা এসে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। নারে তাকবীর। হযরত ওমর ফারুক আশ্চর্য হয়ে গেছে, সমস্ত মানুষগুলো আশ্চর্য। আল্লাহ ফাঁসির কাস্টের আসামি কিভাবে ঘুরে আসে? এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো কোরআন, এটার নাম হলো নবীর আদর্শ, এটার নাম হলো আল্লাহর বন্ধুত্ব। এই আইন দিয়ে যদি দেশখানা পরিচালিত হয় এই দেশের মধ্যে চুরি বাটপারি থাকবে না, দেশের মানুষগুলি সুখ আর শান্তিতে থাকতে পারবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, ওমর ফারুকের মনটা ভরে গেছে। সমস্ত সাহাবীরা তাদের মনটা বড় খারাপ ছিল, মনটা ভরে গেছে। এই আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা তাদের মনটা খারাপ ছিল, মনটা ভরে গেছে। যুবকটা আসিয়া আসসালামু আলাইকুম বলে ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে গেছে। জোরে বলেন মারহাবা। ওমর ফারুক ওয়ালাইকুম আসসালাম। রে যুবক এখানে আসো, তোমার আসতে দেরি হলো কেন জানবার চাই। যুবক দু চোখের পানি সে দেখতাম কাঁদতেছে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তেছে। ডেকে ডেকে বলছে আমিরুল মুমিনিন বাড়িতে আমার মা নাই, আমার বাবা নাই, আমার চাচা নাই, চাচি নাই, আমার ভাই বোন কেউ নাই রে ওমর। বাড়িতে আমার সন্তান তুল্য একটা ছোট্ট মাসুম বাচ্চা ওমর রে। এই ভাইটাকে আমি হাত দিয়ে উঠায় খাওয়াই, ভাইকে আমি ঘুম পাড়াই, ভাইকে পোশাক আশাক পরা দিই, এইটাকে আমি বুকের মধ্যে জড়াই আমার সন্তানের মতো করে ঘুম পাড়াই দিই রে ওমর। আজকে যখন বাড়ি থেকে সকালে বের হইলাম, সকাল সকাল রান্না করলাম, আমার ভাইটারে গোসল করায় দিব, সুন্দর করে তেল সাবান পরায় দিব। আমার ছোট্ট মাসুম ভাইটা আমার কপালের মধ্যে চুমু দেয়, আমার গালের মধ্যে চুমু দিয়া আমার ছোট্ট ভাইটা কয় রে ভাই সারা জীবন তোমাকে যেরকম দেখেছি তার চাইতে একটু আলাদা লাগে রে ভাই, একটা বার দিলটাকে নরম করে দেন না গো ভাই। বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কি কৃতজ্ঞতা, কি ভালোবাসা দেখেন। ওমর ফারুকের সামনে বলছে রে ওমর, আমার ছোট্ট মাসুম ভাইটা আমার কোলের মধ্যে আসি, আমার কপালের মধ্যে চুমু খায়, আমার গালের মধ্যে চুমু দিয়া কয় রে ভাই আমার কেন জানি মনে হয়ে যাচ্ছে তুমি আজকে থেকে পর হয়ে যাবা, আর কোনোদিন আমি তোমাকে খুঁজে পাবো না। এই বলে আমার ভাইটা আমাকে ধরে বুকের মধ্যে ধরে ক্রন্দন করতেছে রে ভাই। আমি যদি ভুল করে থাকি, অন্যায় করে থাকি রে ভাই, তুমি তো কয়দিন একদিন তো তোমাকে খুঁজে পাওয়া যায় না, তুমি ছিল না। আমি এই 2 দিন মানুষের বাড়িতে ঘুরে ঘুরে বেরিয়েছি, ক্রন্দন করেছি, আমি খাই নাই। এ ভাই তুমি আমাকে থুয়ে দাও না, আমাকে থুয়ে যদি তুমি দাও আমি মরে যাব, আমি দুনিয়াতে বাঁচতে পারবো না ভাই গো। আমি তোমার কাছে অনুরোধ করে বলছি রে ভাই তুমি আমারে রাইখা যাও না। আমিরুল মুমিনিন আমার ছোট্ট মাসুম ভাইটারে আমি যখন গোসল করাচ্ছিলাম, আমার ভাইটারে আমি যখন পায়ের
পায়ের মধ্যে সাবানটা দিয়ে এরকম ডলাডলি করছিলাম, হাত পা যখন দিয়ে গুজে দিচ্ছিলাম, আমার অন্তর থেকে আমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছিল। আমি কাঁদতেছিলাম, চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছিল। আমার ভাইয়ের কাছে আমি মনে মনে বিদায় নিচ্ছিলাম, রে সোনা মানিক, এই কলিজার টুকরা ছোট ভাই, সন্তানের মতো ছোট ভাই, আমি তোমাকে রেখে আজকে চলে যাব, আর কিয়ামতের আগে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। মুসলমানের সন্তান, কত সন্তান, কত মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, কত আদর করে সন্তানকে লালন পালন করতে রে ভাই, আজ পর্যন্ত কোনো পিতা মাতা, আজ পর্যন্ত কোনো ভাই ফিরে আসে নাই। কিয়ামতের আগে আর তাদের সঙ্গে দেখাও হবে না। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন, আমার ছোট্ট ভাইটা, আমি তার গোসল করাইলাম, সুন্দর করে মুখোটা খাওয়াইলাম। আমার ভাইকে বললাম, রে ভাই, আমাকে তো আজকে একটা জায়গায় কাদের জন্য দেওয়া লাগবে রে ভাই, এই যে দেখো তোমার আমানতগুলি, তোমার টাকা পয়সা, ধনরত্নগুলি এই জায়গার মধ্যে আছে, এই যে ধনরত্ন, এটা মানুষের কাছে তুমি বলবা না, এটা তুমি আস্তে আস্তে খরচ করে খাইবা। আমার ছোট্ট ভাইটা কয়, রে ভাই, ধনরত্নগুলি আমার ভাই ফেলে দিয়া ডেকে ডেকে বলতেছে, বড় ভাই শুনে না, আমার টাকা পয়সা চাই না, আমার অর্থ সম্পদ চাই না, আমি আমার ভাইকে চাই, ভাইকে ছাড়া আমি থাকতেই পারবো না। জোরে জোরে বলেন মারহাবা। রে ভাই, টাকা চাই না গো, পয়সা চাই না, আমাকে তোমার সাথে নিয়ে চলো, তুমি যে জায়গায় যাবারে ভাই, ওই জায়গায় আমি যাবার চাই। আমিরুল মুমিনিন, সকাল থেকে আমার ভাইদের আমি বুঝাচ্ছিলাম, আমার ভাই কোনো কিছুতে আমার ভাই বুঝছিল না, আমার ভাইকে ছাড়া আমি আসতেও পারতেছিলাম না। মুসলমান ভাই গো, যুবক দেখে দেখে বলছে, আমিরুল মুমিনিন, একটা পর্যায়ে আমার ভাইকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঘোড়ার মধ্যে সওয়ার করেছি, আমি পিছনে চেয়ে দেখি আমার ছোট্ট মাসুম ভাইটা আমার দিকে দৌড়ে দৌড়ে ভাই ভাই করে দৌড়ে দৌড়ে আসতেছে। আমি তাকে দেখি আমার ছোট্ট মাসুম ভাইটা উষ্টা খেয়ে মাটির মধ্যে পড়ে দাইয়া আমারে ভাই ভাই করে ডাকতেছে। আমিরুল মুমিনিন, এ ওমর, আমার ভাইয়ের জন্যই কষ্টখানা আমার হয়েছে রে ওমর, আমি তোমার দরবারে বলতে চাই রে ওমর, এই নিঠুর হৃদয়ের মানুষ আমি, আমার ছোট্ট মাসুম বাচ্চাটারে আমি রেখে চলে আসলাম। আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলছে, রে যুবক, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। আমার ভয়, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি মানুষটাকে জবান দিয়ে গেছি, জামিনদার জামানতদাতা দিয়ে গেছে, এই কারণে আমার ভাইয়ের ভালোবাসা, মায়া মমতা পর্যন্ত আল্লাহর ভয়ের কারণে আমাকে বাড়ির মধ্যে আটকাইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, উমর কান্দে, সমস্ত সাহাবীরা চোখের মধ্যে পানি এসে গেছে। হায় রে হায়, কত বড় হৃদয় বিদারক ঘটনা। যুবক বলছে, আমিরুল মুমিনিন, শেষবারের মতো আমার ভাইয়ের দিকে যখন আমি তাকালাম, অনেক দূরে ছোট্ট মাসুম ভাইটা মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে রে ওমর, এই জন্য আপনার দরবারে আমার আসতে দেরি হয়েছে ওমর রে, আমার বিচারটা আপনি করেন, এই দুনিয়াতে আমার আর থাকার কোনো ইচ্ছা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের রায় দিয়ে দিল, রে মানুষ, একে কতল করা হবে, একে হত্যা করা হবে, তোমরা প্রস্তুতি নিয়ে নাও। মুসলমান ভাইরা রে আমার, যুবক আল্লাহ তাআলার দরবারে হাত তুলে, আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না রে আল্লাহ, আমার ভাইরা ছোট্ট ভাই, যে ভাইয়ের দুনিয়াতে কেউ নাই রে আল্লাহ, আমি ছিলাম। রব্বুল আলামিন, আমার ছোট্ট ভাইটাকে আমি আপনার হাতের মধ্যে, আপনার কুদরত পায়ের মধ্যে সুপর্দ করে দিলাম, এটার ধারক বাহক আমি একমাত্র আপনাকে বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই গো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, সমস্ত সাহাবীরা ক্রন্দন করছে, এই ওমর, এই মানুষটারে তুমি কেমন করে হত্যা করবা, যার ছোট্ট একটা ভাইকে রেখে চলে এসেছে। এমন সময় পিছন দিক থেকে একজন লোক হাতখানা জায়গা কয়, আমিরুল মুমিনিন, এই লোকটাকে হত্যা করবেন না। ক্রন্দন করতে করতে একজন লোক ভিতর দিকে এসে গেল, সমস্ত সাহাবী তাকে রাস্তাটা পরিষ্কার করে দিল। টাকা দেখা একজন যুবক দু চোখের পানি পড়ে যাচ্ছে, দেখে দেখে বলছে, রে ওমর রে,
এই লোকটাকে হত্যা করা চলবে না গো, হত্যা করা চলবে না রে ওমর। কেন হত্যা করব না জানবার চাই। এই লোকটা যুবকটা দেখে বলছে আমিরুল মুমিনিন, এই যুবকের বাবাকে এই যুবকটা হত্যা করে নাই, আমি হলাম তার অরিজিনাল হত্যাকারী। জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওমর ফারুক আশ্চর্য, সমস্ত সাহাবীগুলো আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ, ওমর ফারুক ডেকে ডেকে বলছে না গো না, তুমি আবেগের ময়ে পুরো মিথ্যা কথা তুমি বলছো। কেন তুমি হত্যা করলা জানবার চাই, সত্য ঘটনাখানা উদ্ঘাটন করলা কেমনে জানবার চাই। যুবক এই অরিজিনাল খুনি বলছে আমিরুল মুমিনিন শুনে নেন, যে মানুষটাকে হত্যা করেছি এ হলো কসাই, এ গোশতের ব্যবসা করে, মাংসের ব্যবসা করে। আমার বাড়িতে 2 দিন 3 দিন থেকে কোনো চুলার মধ্যে আগুন জ্বলে না। আমি মানুষের বাড়িতে কাজ করতে চাই কিন্তু কাজ আমি জোগাড় করতে পারি নাই। আমার ছোট্ট সন্তানটা রাতের বেলা না খেয়ে ক্রন্দন করছে আমিরুল মুমিনিন। সকালবেলা আমার স্ত্রী আমাকে বারবার বলছে তুমি অকামলা কাম করতে পারো না, কাপুরুষ। সন্তানটা না খেতে বাড়ির মধ্যে কেন, যাও যাও বের হয়ে যাও। আমি বাজারের মধ্যে কাজের জন্য যাই, দেখি কোনো কাজ নাই। হঠাৎ দেখতে পাই কসাইটা অনেক নগদ নগদ টাকা গুনতেছে। আমি চিন্তা করলাম এটাই তো বড় সুযোগ। এই কসাই যখন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যখন হেঁটে হেঁটে যাবে, একে হত্যা করে টাকা পয়সা করে আমি নিয়ে আমার বাসার মধ্যে চলে যাব। ধরে বলেন না আউযুবিল্লাহ। এই ওমর, আমার কথাটা যেটা কাজ সেটা ওইটাই করলাম। আমি জঙ্গলের মধ্যে ওত পেতে রইলাম ওই খন্দনখানা নিয়ে। এই কসাই যখন একা একা মনের সুখে গান গাইতে গাইতে যখন বাড়ির দিকে যাচ্ছিল, ওমর রে, আমি অতর্কিত হামলা চালাইলাম, আমি একে হত্যা করে ফেলে দিলাম। এমন সময় মনে হলো কে যেন আসতেছে, আমি টাকা পয়সা নিতে পারলাম না, আমি দূরে সরে গেলাম। টাকা দেখে এই যুবকটা এসে, এই লোকটা কাতরাচ্ছিল, নড়াচড়া করছিল, লাফালাফি করছিল। এর শরীর থেকে যখন খঞ্জনখানা টানতে বের করে ফেলেছে, আর এই বৃদ্ধ মানুষের এই লাশের 2জন সন্তান এসে আল্লাহ পাক তাদেরকে সামনে হাজির করে দিয়েছে। ধরে বলেন মারহাবা। ওমর, এটাই হলো 1 নম্বরের কথা। আমি হলাম ফাঁসির আসামি, আমাকে তুমি দয়া করে ফাঁসির কাস্টে ঝুলায় দাও, কতল করে ফেলে দাও। ওমর রে, এই যুবকটাকে তুমি তার ভাইয়ের কাছে ফিরিয়ে দাও রে ওমর। আজকে যদি এই যুবকের ফাঁসি হয়ে যায়, এর ভাইটা কষ্ট পাবে। ওমর ফারুক আশ্চর্য। ওসমান জিজ্ঞাসা করলো ওমর, আলী জিজ্ঞাসা করছো ওমর, জিজ্ঞাসা করো এই সালমান ফার্সিকে সে স্বেচ্ছায় কেন কারাদণ্ড গ্রহণ করলো? কেন এই যুবকটা সত্য কথা জানার পরেও কেন যুবকটা তার ফাঁসি হবে যেন কেন যুবকটা ফিরে আসতো জানবার চাই। আর যে যুবকটা খুন করেছে, হত্যা করেছে, যুবকটা তো জামিন পেয়ে যাচ্ছিল, কেউ তো খুনের খবর জানে না। এই যুবকটা কেন স্বীকার করলো জানবার চাই। একটা দিল থেকে বলেন জানার দরকার আছে না নাই? অদ্ভুত তোমার বলছে রে সালমান, কেন তুমি কারাবরণ করলো জানবার চাই। সালমান ডেকে ডেকে বলছে আমিরুল মুমিনিন, এই আল্লাহ পাকের বান্দারা আপনারা শুনে নেন। এই যুবকটা যখন জামিনদার যখন চাইলো, এলাকার মুসলমানদেরকে যখন ডাকলো, কোন মুসলমান যখন তার কাছে এগিয়ে আসলো না। আমি চিন্তা ভাবনা করে দেখলাম আল মুসলিমুনা আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলমানের ভাই। একটা মুসলমানের বিপদ আর একটা মুসলমান আগায় দেওয়া লাগবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আজকে কাশ্মীরের মধ্যে, আজকে ভারতের মধ্যে মুসলমানদের নিধন করা হচ্ছে, মসজিদগুলি ভেঙে দেওয়া হচ্ছে। ওই শয়তান জারদ মোদি বাংলাদেশের বিচার করতে চায়, অথচ নিজের দেশের মধ্যে মসজিদগুলি ভেঙে ফেলে দিচ্ছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এই জেরুজালেমের মুসলমানদেরকে এই শয়তান জারদ ইহুদি রাষ্ট্রদাত মুসলমানদেরকে দোস্ত হত্যা করে ফেলে দিচ্ছে। গতকালকে ফেসবুকের মাধ্যমে দেখলাম, আজকে ভাইজান ফিলিস্তিনি ভাই বন্ধুকে মাটি দিবে, তার কাফনের কাপড় নাই, কাফনের কাপড় নাই, বাড়ির বিছানা চাদর দিয়ে এ দোস্ত গায়ের চাদর দিয়ে পোশাক দিয়ে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোর ভাইজান দাফন কাফন করতেছে। অথচ মুসলমানের সন্তান এখনো পর্যন্ত দিল থেকে তার প্রতিবাদ করতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সালমান ফার্সি বলছে আমিরুল মুমিনিন, এক মুসলমান যদি আরেক মুসলমানের ভাই হয়, তাহলে এই মুসলমানটা বিপদে পড়েছে, আমিও যদি এগিয়ে না আসি, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দুরা বলবে মুসলমানদের কোনো একত্রতা নাই, মুসলমানদের মধ্যে কোনো ভ্রাতৃত্ব নাই। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এই জন্য এগিয়ে এসেছি মুসলমানদেরকে সকলের সামনে দৃষ্টান্ত দেখানোর জন্য, দৃষ্টান্ত স্থাপন করার জন্য। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ফারুক ডেকে ডেকে বলছে যুবক, তুমি যদি
যদি না আসতা তাও পারতা, তুমি কেন এখানে আসলা জানবার চাই। যুবক বলছে আমিরুল মুমিনিন আমার দিলের মধ্যে আছে আমার আল্লাহর ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা, সবাই বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমরের কাছে বলতেন ওমর আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে দুনিয়ার সমস্ত লোভ লালসা ত্যাগ করে আমি এই ফাঁসির কাছে চলে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দোস্ত শুনেন, আমাদের বাংলাদেশের বড় হুজুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন জেলখানার মধ্যে ছিল, আল্লামা মামুনুল হক গত কয়েকদিন আগে ওয়াজের মধ্যে প্রকাশ করেছে। আল্লামা মামুনুল হককে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছে, রে মামুনুল শুনে নাও, আমাকে স্বৈরাচার সরকার এই 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 লোভ দেখিয়েছে, আমি ক্ষমতার লোভে পড়ি নাই, আমি আল্লাহর প্রেমে পড়ে গেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। যারা আল্লাহর প্রেমে দ্বারা পড়ে, আল্লাহর সান্নিধ্যে দ্বারা থাকে, আল্লাহকে তারা ভয় পায়, এই দুনিয়ার ক্ষমতা লোভী তারা হয় না। এই দুনিয়ার ক্ষমতা তাকে তারা লাথি মেরে পিছনে ফেলে দেয়। চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই। হযরত আলী বলতে, রে যুবক তুমি তো খুন করেছো, হত্যা করে ফেলে দিয়েছো, তুমি কেন সামনে আসা জানবার চাই? তুমি তো ধরাছোঁয়ার বাহিরে ছিলা, কেউ তোমাকে দেখে নাই। যুবক বলছে, রে আলী আমি এই জন্য এই জায়গার মধ্যে আসলাম, এই যুবকটা যদি ফাঁসি হইতো তাহলে হইতো একরকম, কিন্তু তা হলো না। সালমান ফাঁসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে ফাঁসিটা চাপায় নিল। সুবহানাল্লাহ। নিজে কয়েদখানায় গেল। একটা মুসলমান আরেকটা মুসলমানের জন্য যদি কয়েদখানায় যাবার পারে, আরেকটা মুসলমান পালায় চলে গেছিল, সেও যদি আল্লাহর ভয়ে আসতে পারে, হে ওমর তাহলে আমি কেন আল্লাহর ভয়ে আমি হত্যা করছি তো কি হয়েছে? আমি হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জনগণের সামনে বিচারের চাইতে এই দুনিয়াতে আমার শাস্তি হোক, পরকালে আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় বিচারের দরবারে দাঁড়াতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। এই যুবককে গ্রেফতার করা হলো, ফাঁসির কাস্টে তোলা হবে, হত্যা করা হবে, কতল করা হবে। যে যুবকের বাবাকে হত্যা করা হয়েছে, এই পিতার দুজন সন্তানের বড় ভাই সে কয়, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, এই যুবকের ফাঁসি দেওয়ার দরকার নাই, আমরা দুই ভাই তাকে maaf করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। সম্মানিত ভাই, যে কথাগুলি বললাম, এই কথাগুলি অর্থ হচ্ছে পবিত্র কোরআনুল কারীম যদি বাংলাদেশের সংসদে দেয়, নো মুজিব নো জিয়া, দেশ চলবে কোরআন দিয়া, এই স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ যদি কায়েম হয়, বাংলাদেশের মহান সংসদে পবিত্র কোরআনুল কারীম যদি যায়, এই সংবিধান, এই পবিত্র কোরআনুল কারীম সংবিধান বানাইয়া দেশটাকে যদি পরিচালিত করতে পারি, দেশের মধ্যে কোনো চুরি থাকবে না, দেশের মধ্যে কোনো বাটপারি থাকবে না, দেশের মানুষ সুখ আর শান্তি থাকবে। আল্লাহ পাক এই পবিত্র কোরআনুল কারীমকে কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, যে কথাগুলি বলেছি, আমার কথায় কেউ রাগ করে থাকলে, আমার কথায় ব্যথা পেলে, আপনাদের ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করুক, আপনাদেরকে ক্ষমা করুক। আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করে খাঁটি ঈমান নিয়ে আল্লাহ পাক এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ। দোয়া করছি ভাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার পাক দরবারে, মাওলা তোমার পাক দরবারে হাত উঠাইলাম দুই খানা, খালি হাতে ফিরাইও না মাওলা, আমরা তোমার গুনাহগার বান্দা।